যদি এই সময় চলে যাও তাহলে কিন্তু সব কিছু হারাবে। তোমার কিশোরকে কিন্তু আর তুমি কোনোদিন ফিরে পাবে না। মীরা, অর্ককে দেখলাম কোথায় যেন যাচ্ছে। কি ব্যাপার বলো তো, তুমি কি কোথাও বেরোচ্ছ? কি অর্জুনের ছবিটা ভাঙলো কি করে? মীরা, এটা কি আরেকটু যত্ন করে রাখা যায় না? তুমি এতটা কেয়ারলেস কি করে হতে পারো মীরা? আর কি ব্যাপার, তুমি এভাবে চুপচাপ কেন দাঁড়িয়ে আছো? আমি তখন থেকে জিজ্ঞেস করছি তুমি কি কোথাও যাচ্ছ নাকি? কালকে তো তোমার শরীরটাও খারাপ ছিল, তাহলে সকালবেলা কাউকে না কিছু বলে কোথায় যাচ্ছ তুমি? মীরা, এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে হয়? তুমি কোথায় যাচ্ছ সেটা কি বলা যায় না? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মা। বাড়ি ছেড়ে চলে যাচ্ছ মানে? কারোর দায়ী হয়ে, কারোর ওপর বোঝা হয়ে আমি এ বাড়িতে থাকতে চাই না মা। আমি চাই না আমার জন্য এ বাড়িতে কারোর কোনো অসুবিধে হোক। মীরা, তুমি কেন এভাবে ভাবছো বলো? তুমি এখানে থাকলে কার কি অসুবিধা হতে পারে? কে তোমায় বলেছে এসব কথা? কৃষ্ণ। তুমি এখানে থাকলে ওর অসুবিধা হবে? আমি কথা বলছি ওর সঙ্গে। কৃষ্ণ, কৃষ্ণ। আচ্ছা, ও কি করে নিজের স্ত্রীকে এই ধরনের কথা বলতে পারে? মা ডাকলে? কৃষ্ণ, মীরার শরীর এত খারাপ, এই অবস্থায় তোর ওর পাশে থাকা উচিত। স্বামী হিসেবে নিজের দায়িত্ব পালন করা উচিত। আর তুই সেটা না করে, আচ্ছা আমি কি তোকে এসব শিক্ষা দিয়েছি? হ্যাঁ, কি হয়েছে তোদের মধ্যে আমি জানি না, কিন্তু তুই কি এমন কথা বলেছিস যার জন্য মীরা এই বাড়িতে থাকতে চায় না? আচ্ছা কৃষ্ণ, তুই কি তোর দাদার কথা এত তাড়াতাড়ি ভুলে গেলি? হ্যাঁ, তোর বাবাকে কি কথা দিয়েছিস সব ভুলে গেলি? তুই কি ভেবেছিস কৃষ্ণ শুধু বিয়ে করলে দায় দায়িত্ব সব পালন হয়ে যায়, আর কোনো দায় থাকে না? হ্যাঁ, যতই ঝগড়াঝাটি হোক না কেন কৃষ্ণ, যতই ঝগড়াঝাটি হোক, তোকে মনে রাখতে হবে মীরা তোর স্ত্রী। সেদিন বড়দাবু বিয়েতে তোমাকে আনতে মোহন ডাঙা যাচ্ছিল না, যাচ্ছিল তোমায় বাঁচাতে। কি করে ভুলে যেতে পারি মা? দাদার মৃত্যুর জন্য তো দায়ী আমি। আজ আমার জন্য মীরা ওর ভালোবাসাকে হারিয়েছে। আমার তো উচিত ছিল ওর প্রতি আরো কেয়ারফুল হওয়া। ওকে কিছু বলো না মা। আমি সত্যি কারোর ওপর কিচ্ছু চাপিয়ে দিতে চাই না। আর একলা জীবন কাটানোর ক্ষমতা আমার আছে। মীরা শোনো, মীরা নামলো না কেন? কিছু ভুলে ফেলে আসছিল নাকি?
আবার হয়তো খুঁজতে বসেছে। সরি, আমি খেয়াল করিনি অ্যাকচুয়ালি। আরে আরে, এই সেই কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, কি ব্যাপার? আমাদের তো কালকের আড্ডাটা পেন্ডিং রয়ে গেছে। না, কোথাও যাচ্ছি না। আমি তো ভাবছিলাম ড্রয়িংয়ে বসবো। হ্যাঁ, সে তো বুঝতেই পারছিলাম। যেভাবে থমকে দাঁড়িয়ে পড়লে না মানে আমি ভাবছিলাম তুমি রিনিকেই না জিজ্ঞেস করে বসো যে আচ্ছা ড্রয়িং এর ঠিকানাটা কোথায়। জিজু, খুব খারাপ হচ্ছে কিন্তু। খারাপ হচ্ছে না? ভুলভাল চুপ। না হতেই তো পারে। আরে ধাক্কা খেয়ে তো অনেক সময় স্মৃতিশক্তি হারিয়ে যায়, সেটা তুমি জানো না? জিজু, এই দিদি ভাই, তার জিজু না ভালো লাগে না। আচ্ছা, এত বড় লাগেজ ব্যাগটা এটা মীরার না? না, এটা নিয়ে অ্যাকচুয়ালি মীরা সকালে আমাকে ফোন করেছিল। ও আমাকে আসতে বললো, ও বাড়ি যেতে চায়। কি কি বলছো তুমি? মীরা চলে যাবে? তার মানে কাল রাতের ঘটনাটা এখনো মেটেনি? যাক, তার মানে কৃষ্ণ ওর ভুলটা বুঝতে পেরেছে। আমি জানতাম ও ঠিক পারবে মীরাকে আটকাতে। না না, তুমি এখানে হাত দিতে যেও না। চারদিকে কাঁচ ছড়ানো আছে, একটাও কাঁচ ফুটে গেলে খুব বিপদ হবে মা। আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি, এসে এখানে পরিষ্কার করে দেবে। দেখো মীরা, সংসারে থাকতে গেলে এরকম ছোটখাটো ঝগড়াঝাটি, মনোমালিন্য এগুলো তো লেগেই থাকে। কিন্তু তাই বলে কি কেউ বাড়ি ছেড়ে চলে যায়? কখনো না। তুমি এ বাড়ির লক্ষ্মী। আমি বলছি শোনো, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। মীরা, না মীরা। কেন আটকাচ্ছ তুমি আমায়? কিসের জন্য এই প্রহসন? তুমি তোমার মার কাছে মহান শাস্তি চাইছো? আমি জানি কিশোর, তুমি অত্যন্ত ডিউটিফুল। এই কর্তব্যের খাতিরে তুমি আমাকে বিয়ে করে উদ্ধার করেছো, তাই তো? কিন্তু একটা কথা জেনে রাখো, এটা কিন্তু কোনো দরকার ছিল না। কারণ মীরা নিজের খেয়াল নিজে রাখতে জানে, আর আমি আমার ভালোবাসাকে রক্ষা করব শুধুমাত্র দায়িত্ব দিয়ে নয়, আমার ভালোবাসা দিয়ে। কি সরে যাও, রাস্তা ছাড়ো আমার। মীরা, এইভাবে চলে যাও না প্লিজ। আমি স্বীকার করছি, আমি অনেক ভুল করেছি। আমি কখনো তোমাকে অসম্মান করতে চাইনি, তুমি বিশ্বাস করো।
আচ্ছা ঠিক ঠিক আছে, আমি কথা দিচ্ছি, তুমি যা চাও তাই হবে। আমি তাই করবো যা তুমি ভালোবাসো। কিন্তু এই বাড়ি ছেড়ে চলে গেলে আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না মীরা। তাই তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যেও না প্লিজ। তুমি কথা দিচ্ছ? দিচ্ছি। আমি তো ঠিক এইটাই চেয়েছিলাম কিশোর। আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। আমার আর তোমার মাঝে আমি কাউকে আসতে দেব না। তুমি শুধু আমার। বৌমনি বাপের বাড়ি যাবে বললো না তো? আমরাও তো কেউ জানতাম না রিনি, অর্ক বললো তাই জানতে পারলাম। কি হলো হঠাৎ? কি আবার হবে? আরে ওর শরীরটা ভালো নেই, তাই হয়তো দুদিন বাবা মার কাছ থেকে ঘুরে আসতে চাইছে, বাস। এত ভাবছো কেন তোমরা? এই জন্যই তো ভাবছি সায়ন, কালকে ফিরে আসার পর ওরকম শরীর খারাপ হলো, এখন যদি এবাড়ি ওবাড়ি করে তাহলে আরো স্ট্রেস পড়বে শরীরের ওপর। 5 মিনিটের উপর হয়ে গেল, মীরা করছেটা কি? এখনো আসছে না কেন? আবার শরীর খারাপ করছে নাকি? অর্ক, তুমি কি অফিস যাবে? না অ্যাকচুয়ালি না, তোমাকে খুব অস্থির দেখাচ্ছে, তাই ভাবলাম হয়তো মীরাকে ড্রপ করে তুমি অফিস যাবে। এই দেখো, তোমাকে আসতে বলেছিল না মীরা? এত ছেলে মানুষ না মেয়েটা। কোনো মানে হয় বলো? স্বামী স্ত্রীর মান অভিমানের খেলায় শুধু শুধু তোমাকে ডিস্টার্ব করা। সকালবেলা টেনে আনলো তো, তুমি নিশ্চয়ই কিছু খেয়ে বেরোনি। তুমি এখান থেকে কিন্তু জল খাবার খেয়ে তারপরে যাবে। অ্যাকচুয়ালি আন্টি, মীরা বাপের বাড়ি যাবে বলছিল, তো তাই। ওটা তো মান অভিমানের কথা। ওই যে তোমাকে বললাম, দুজনই ভীষণ ছেলে মানুষ। স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে রাগারাগি করে কথা টথা বলা বন্ধ করে দিয়েছে। কোনো মানে হয় বলো? যাই হোক, আমি ওকে বুঝিয়ে এসছি, ও যাবে না। তুমি যাও না, ওর সঙ্গে কথা বলে এসো। এত সহজে এ বাড়ি ছেড়ে নিজের অধিকার ছেড়ে চলে যাওয়াটা বোকামি হচ্ছিল। কাকিমণি তো ঠিকই বলেছে, পালিয়ে গিয়ে কি লাভ? আমি তো কোনো অন্যায় করিনি। একবার অর্জুনকে হারিয়েছি, আবার কিশোরকে হারাতে পারবো না আমি। কেন যাবো আমি ফিরে? বিয়ে করে এসেছি এ বাড়িতে, নিজের জোরে আমি থাকবো। নিজের অধিকার প্রয়োজন হলে কেড়ে নিতে হবে। মীরা, এসব করলে কি করে?
বাড়িতে কাজের লোক নেই? না মানে দেখি 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 কি আরে কিছু হয়নি। পাকামি করতে যাচ্ছিলিস তাই তো? কি মুশকিল, কিছু হয়নি। কেন মীরা, তুই তুই নিজের প্রতি এত কেয়ারলেস কেন? আয় সাবধানে আয়, সাবধানে আয়। আরে কিছু হয়নি, আমার কথা শোন। চুপচাপ থাক, বল ফার্স্ট এড বক্সটা কোথায় সেটা বল। অর্ক আমার কিছু হয়নি, সামান্য কেটেছে। ফার্স্ট এড বক্সটা কোথায়? ওইখানে ড্রয়ারে। এত কেয়ারলেস না মীরা। টেনশন করছিস কেন? কিছু হয়নি কে বলছি তো। করতে বলে? কিছুই বুঝি না। সত্যি পাগল একটা। চুপচাপ থাক, একদম কিছু বলবি না। দে হাতটা দে। অনেকটাই তো কেটেছে। আস্তে আস্তে আমি দেখছি তুই নিশ্চিন্তে থাক। আস্তে আস্তে। আর কবে সাবধানী হবি? এত বড় হলি, দুদিন পর মা হবি, নিজের কথা কবে ভাবতে শিখবি মীরা? তোকে নিয়ে এত চিন্তা হয় না আমার? তুই তো ভাবছিস কেন? আমার কিছু হয়নি বলছি তো। উফ, হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি আমি। তাও ভালো যে বেশি রক্ত বেরোয়নি। বেশি রক্ত বেরোয়নি, দেখতে তো পাচ্ছিস। টেট ব্যাক দিতে হবে কিনা বুঝতে পারছিস? কিচ্ছু নিতে হবে না, তুই ব্যান্ডেড লাগিয়ে দিয়েছিস, এক্ষুনি সেরে যাবে। ও সেরে যাবে। থ্যাঙ্কস। দিদি আসবো? মীরা দিদি, তুমি আমাকে ক্ষমা করবে না? আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। দিদি, আমি একটা মেয়ে হয়ে আমি এটা বুঝি। তুমি সেদিন যা দেখেছিলে সেটা কোনো মেয়ের পক্ষে সহ্য করাটা কঠিন। কিন্তু দিদি, আমি তোমারে কি বোঝাবো? আমি আর কি ব্যাখ্যা দেবো তোমারে? আমি শুধু তোমারে এটুকু বলতে পারি, আমার একটা অনেক বড় ভুল হয়ে গেছে মীরা দিদি। এতে তোমার স্বামীর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি পাপ করেছি মীরা দিদি। মীরা দিদি, আমি এই বাড়ি ছেড়ে চলে গেলে যদি তোমার ঘর বাঁচে, তাহলে তাহলে আমি তোমার পা ছুঁয়ে কথা দিচ্ছি মীরা দিদি, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। যেদিকে দু চোখ চাই আমি সেদিকে চলে যাব। এই শহরে এত মানুষ থাকতে পারে, আমি থাকতে পারবো না? তুমি আমার নিয়ে ভেবো না মীরা দিদি, আমি চলে যাব এই বাড়ি ছেড়ে। মীরা দিদি, তুমি আমার সাথে একটা কথাও বলবে না? তুমি যে আমারে সই বলে ডেকেছো মীরা দিদি, তুমি আমারে দূরে সরিয়ে দিচ্ছ। তুমি আমার সাথে কথা বলো মীরা দিদি, আমাকে যে যাই বলো, অন্তত তুমি আমাকে ভুল বুঝো না। মীরা দিদি, তুমি আমার জন্য অনেক করেছো, তাই আমি এই বাড়ি ছেড়ে চলে গেলে যদি তুমি সুখী হও, তাহলে আমি তাই করব মীরা দিদি। শুধু তুমি একবার বলো তুমি কি চাও। তুমি যা চাও আমি তাই করব মীরা দিদি। তুমি শুধু একবার বলো, তুমি নিজে মুখ ফুটে বলো তুমি কি চাও। তুমি বলো না মীরা দিদি, তুমি যা চাইবে হ্যাঁ আমি তাই করব মীরা দিদি। তুই কথা দিচ্ছিস যা বলবো তাই শুনবি? হ্যাঁ দিদি। কথা দিয়ে কথা খেলাপ করবি না তো? বেশ, কথাটা কিন্তু মনে রাখবি। আমি জানতাম দিদি তুমি আমাকে মাফ করে দেবে, তুমি আমার উপর বেশিক্ষণ রাগ করে থাক। আমার কথাটা কিন্তু এখনো শেষ হয়নি।
আমি যাকে খুঁজে এনে দেব তাকেই তোর হাজবেন্ড বলে স্বীকার করে এই বাড়ি থেকে চলে যেতে পারবি? বল। বেশ, তাতে যদি তুমি খুশি হও তাহলে আমি তাই করব।